হ্যালো ফারহা আপু। সো বেশ কয়েকদিন ধরে আমরা হিলিং হার্টসে এই ট্রমা ফোকাসড কাউন্সিলিংটা করছি। সো আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন। আমার এক্সপিরিয়েন্স খুবই মনোমুগ্ধকর। আমার ভীষণ ভালো লেগেছে এই কাউন্সিলিংয়ের ট্রেনিংটা করে, যেখানে ট্রমা সম্পর্কে আমরা খুব ভালোভাবে শিখতে পারলাম। ট্রমা কত ধরনের আছে, কোন ধরনের ট্রমার ক্ষেত্রে কীভাবে ইন্টারভেনশনগুলো অ্যাপ্লাই করবে, এবং এত 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 ইন্টারভেনশন শিখলাম। এবং আমি খুবই খুশি, আমি খুবই মানে কি বলবো, যে আমি একটা এত বেশি ইকুইপড ফিল করছি নিজেকে এই কাউন্সেলিং এর ট্রেনিংটা শেষ হওয়ার পর। যে এতদিন পর্যন্ত আমি দেখেছি যে অনেকে অনেক সময় গল্প করতে এসেই বা সেশনে অনেক সময় আমাদের কাছে ট্রমাটা ওপেন আপ হয়ে যায়, যে ট্রমার কথাটা মানুষ বলে ফেললেন, তো তখন দেখা যায় কি যে তার যে উন্ডটা ছিল সেই উন্ডটা না ওপেন হয়ে গেল। কিন্তু আমি এটা বুঝতাম না যে এই যে উন্ডটা নিয়ে, এই ওপেন উন্ডটা নিয়ে উনি চলে যাবেন এবং উনি কীভাবে ফাংশনাল থাকবেন। তো দারুণভাবে আমি এইখানে এই ইন্টারভেনশনটা শিখলাম, যেটা হচ্ছে কন্টেইনার এক্সারসাইজ। এবং এই কন্টেইনার এক্সারসাইজটার মাধ্যমে আসলে তাকে আমি একটা র্যাপ আপ করে যেতে দিতে পারবো যখন সে ফাংশনাল থাকবে, এবং সে পরবর্তীতে চলে আসতে পারবে তার বাকি সেশনগুলো নেওয়ার জন্য, যেখানে তাকে আরও কিছুটা সাহায্যের জায়গাটা আমরা যেতে পারবো। এই ইন্টারভেনশনগুলো শেখাটা আমার জন্য একটা ভীষণ রকমের একটা কার্যকরী বিষয় ছিল। আর সব থেকে আমার ভালো লেগেছে যে প্রত্যেকটা ক্লাসই এরকম না যে আমরা ট্রেনিংটা শেষ করলাম দেন ওটা ওখানেই শেষ হয়ে গেল, বাসায় যেয়ে ভুলে গেলাম। প্রতিদিন প্রত্যেকটা ক্লাসে আমরা আগের ক্লাসের যে রিভিউটা করি সেটা দারুণভাবে সাহায্য করেছে, এবং আমি বুঝতে পেরেছি যে আমি কোন কোন জিনিসটা আমার আরও বেশি ফোকাস করা উচিত ছিল, বাসায় যে একটু দেখার দরকার ছিল। এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। আর আমরা তো এক্সামও দিলাম। ফাহমিদা আপু, আপনি বলেন। So I think it has been a very great experience for me, and I would say যারা প্র্যাকটিস করছে তাদের জন্য এই ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বিকজ বাংলাদেশের পার্সপেক্টিভে প্রচুর ক্লায়েন্ট আসে, দে আর সাফারিং ফ্রম ট্রমা, পিটিএসডি। সো কীভাবে এটাকে মানে এইসব ক্লায়েন্টকে কীভাবে প্রপারলি গাইড করা যায়, কীভাবে প্রপারলি ম্যানেজ করা যায়, এটা কিন্তু শেখাটা খুবই জরুরি এবং প্রপার ওয়েতে শেখাটা জরুরি। সো আমার কাছে মনে হচ্ছে হিলিং হার্টসে এসে আমি মানে প্রপার ওয়েতে শিখতে পেরেছি, লাইক ডিফারেন্ট টাইপস অ্যান্ড ক্যাটাগরিজ আছে ট্রমার। সো সব ট্রমা কিন্তু ট্রিটমেন্ট সেম না। সো আমি ওই কনটেক্সট অনুযায়ী কীভাবে আমি অ্যাসেস করব, কীভাবে ওটাকে ডিল করব, অ্যান্ড আমার কাছে স্পেশালি টুলসগুলো অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক ইউজফুল লেগেছে, যেটা আমি আমার নিজের উপরও কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। যেমন বাটারফ্লাই হাগ অ্যান্ড দেন পিএমআর, বক্স এক্সারসাইজ, এগুলো আমার কাছে লাইক খুবই ভালো লেগেছে। অ্যান্ড লাস্টলি অফকোর্স আমরা যে শিখে ভুলে যাব এমনও না, বিকজ উই আর অলসো গিভিং এক্সামস, যার কারণে হচ্ছে পুরা এন্টায়ার যে ট্রেনিংটা আমরা কিন্তু মাথায় রিহার্স করে অ্যান্ড দেন আবার এক্সাম দিচ্ছি। সো দিস উইল হেল্প আস অবভিয়াসলি। অনেক ধরনের ট্রেনিংই করা হয়, কিন্তু দেখা যায় যে ইন্টারভেনশনগুলো আমরা সেভাবে বুঝে উঠতে পারি না। যেমন আমার একটা লার্নিং এর গ্যাপ ছিল, আমি সবসময় ভাবতাম যে অনগোয়িং ট্রমা যেটা শেষ হচ্ছে না, আমাদেরকে ওই ট্রমাটা নিয়েই বাঁচতে হচ্ছে। দেখা যায় যে ফ্যামিলি মেম্বার বা অনেক সময় খুব কাছের কেউ, সেগুলো আমরা কিভাবে তো এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল, যে এত সুন্দরভাবে সেই জিনিসটা আজকে আমার কাছে পরিষ্কার, যেটা হয়তো আমার আগে ছিল না। তো সেটার জন্য আসলে আমি হিলিং হার্ট এবং সিস্টারের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ যে আমরা এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি, জানতে পেরেছি। অনেক অনেক থ্যাংক ইউ।